আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট আমার মা 1040 দিন আমার জন্য কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাকে মাফ করবেন। আমি মায়ের কথায় আবেগ ধরে রাখতে পারি না। আমার মা ছিল না। আমার মা আমার জীবন শ্রেষ্ঠ বন্ধু ছিল। আমার ক্ষমা করবেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আমি এই জুলাই বিপ্লবের অংশীদার হতে পারলাম না। এমন একটা বিপ্লব পৃথিবীর ইতিহাসে যার নজির নেই। এমন কোনো বয়সের, এমন কোনো শ্রেণী পেশার মানুষ ছিল না যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেনি। আমি আবারও জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে সবাইকে সেলুট জানাচ্ছি। আপনাদের কারণে দেশ জাতি আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আপনাদের কারণে আমি প্রায় 70,000 ঘন্টা পরে আমি আর আরমান মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছি। আল্লাহর আকাশ, চাঁদ, সূর্য, তারা, মেঘ, বৃষ্টি দেখতে পাচ্ছি, মাটির গাছপালা দেখতে পাচ্ছি, স্বজনদের মুখ দেখতে পাচ্ছি। আপনাদের এই ঋণ জাতি শোধ করতে পারবে না, আমাদের পরিবারবর্গ শোধ করতে পারবে না। জুলাই বিপ্লব কি এক স্বৈরাচারের পতনের জন্যই হয়েছিল? জুলাই বিপ্লব হয়েছিল একটা শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত, খুন, গুম, জুলুম মুক্ত দেশ গড়ার জন্য, বৈষম্য মুক্ত দেশ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য। আমি দুঃখের সাথে বলতে চাই, গত 1 বছরে আমি হতাশ হয়েছি। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে যথার্থভাবে মর্যাদা দেওয়া হয়নি। অত্যন্ত দুঃখের বিষয়। আমি মুক্তির পরে 3রা সেপ্টেম্বর হাসপাতালের থেকে একটা প্রেস ব্রিফিং করেছি, আপনারা হয়তো অনেকে শুনেছেন। আমি সেদিন দাবি করেছিলাম, আমি যেখানেই কথা বলি দাবি করি, এই জুলাই বিপ্লবে যারা ত্যাগ করেছেন, নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছে, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া মানে এই বিপ্লবের প্রতি বেইমানি করা। 1971 সালে যুদ্ধ শুরু করেছিল প্রথমে সেনাবাহিনী, তারপরে বিভিন্ন বাহিনী, এরপরে ছাত্র জনতা, তারা প্রশিক্ষণ নিয়েছে।